নম্বর আমল, ঘরকে নিরাপদ ঘাঁটি হিসেবে তৈরি করা, বাদ্যযন্ত্র মুক্ত রাখা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেন, বাআসানি আল্লাহু রাহমাতান ওয়া হুদাল লিল আলামিন ওয়া বাআসানি লিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির ওয়া আমরিল জাহিলিয়া। শুআবুল ঈমান, বাইহাকী শরীফের 6027 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন বিশ্বজগতের রহমত করে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাকে পাঠাইছেন পুরো জগৎবাসীকে হেদায়েত দেওয়ার জন্য, ও হুদাল লিল আলামিন। নবীজি আরো বলেন, ওয়া বাআসানি লিমাহকিল মাআজিফ। আল্লাহ পাক আমাকে পাঠাইছেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য, বাদ্যযন্ত্রকে নষ্ট করার জন্য। ওয়াল মাজামির, ক্রুশ, খ্রিস্টানদের ক্রুশকে ভাঙার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। ও আমরিল জাহিলিয়া, আর জাহিলি জগতের যত কুপ্রথা আছে, ভ্রান্ত প্রথা আছে, এগুলোকে নস্যাৎ করার জন্য রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। এবার একটু চিন্তা করে দেখেন প্রিয় বন্ধুরা আমার, আমাদের ঘরে ঘরে আজ গান ঢুকে গেছে। মুসলমানের অনুষ্ঠান করছি, গান করতেছি, জন্মদিন গান, প্রতিদিন রাত্রে হেডফোন লাগায় গান শুনতেছি, ঘরের মধ্যে সাউন্ড দিয়ে গান বাজাইতেছি, বিয়ের অনুষ্ঠানে গান বাজাইতেছি, মার্কেটে দোকান দিচ্ছি গান বাজাইতেছি, শোরুম দিতেছি সেখানে গান বাজাইতেছি, রিক্সা বাসে উঠতেছি সেখানেও গান বাজাইতেছি। আপনি বাসে চলতেছেন, গান চলতেছে, আপনি নিষেধ করতেছেন না। এর পরিণতি কি হবে একটু কি চিন্তা করে দেখেছেন? আল্লাহ আমাকে, সর্বপ্রথম আমাকে, আমার ভাইদেরকে, বন্ধুদেরকে, প্রিয় সম্মানিত সুধী সমাবেশকে, সকলকে আল্লাহ পাক গান মুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করুন। যেখানেই গান হবে সেখানেই বাধা হবে। আসুন আমরা গানকে সব জায়গায় না বলি, গানকে সব জায়গায় না বলি, আমরা গান শুনবো না, ড্যান্সও করবো না। আজকে টিকটক এবং বিভিন্ন জিনিসের নামে গান সর্বত্র ছড়িয়ে পড়েছে। আমার রিংটনে গানের রিংটন লাগায় রাখছি, নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য ঘরকে যদি আমরা নিরাপত্তা, রহমত, বরকত, নিশ্চিন্ত একটি কেন্দ্রভূমি বানাতে চাই, তাহলে সর্বশেষ যে আমলটি আমাদের কি করতে হবে সেটা হলো অপচয় রোধ করতে হবে। অপচয় করা যাবে না। আজকে মেহমান আসে না, আবার কখনো কখনো কিছু মেহমান এমন আসে যাদের জন্য এত আয়োজন করা হয় যে খাবার নষ্ট করা হচ্ছে। বিয়ের অনুষ্ঠানগুলোতে খাবার নষ্ট করা হচ্ছে। একজন মুমিনের বাড়িতে অপব্যয় থাকতে পারবে না। আল্লাহ পাক খেতে না করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনের সূরা আরাফের 31 নম্বর আয়াত, অনেক জায়গায় বলছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না, কারণ আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। অপচয় বরকত রাখে না। অপচয় বরকত নষ্ট করে দেয়, অপচয় রহমত নষ্ট করে দেয়, অপচয় ঘরের মধ্যে নিরাপত্তা নষ্ট করে দেয়, অপচয় রিজিকের দ্বারকে বন্ধ করে দেয়, অপচয় আল্লাহ পাকের পক্ষ থেকে যে রিজিকের অবারিত ব্যবস্থাপনা ছিল সেটাকে নস্যাৎ করে দেয়। এজন্য আসুন আমরা অবশ্যই অপচয়কে রোধ করব এবং নিজের জীবনকে সুন্দর সুখময় করব। এই 13টি বৈশিষ্ট্য যদি আমরা আমাদের ঘরে প্রতিষ্ঠা করতে পারি, ইনশাআল্লাহ আমরা আশা রাখতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিশ্চিন্ত, নিরাপদ, সুন্দর, সুখময় একটি জিন্দেগি দান করবেন, একটি বরকতময় ঘর দান করবেন, রিজিকপূর্ণ একটি জীবন ব্যবস্থা দান করবেন, যেই রিজিকের চূড়ান্ত ঠিকানা হলো জান্নাত। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।